আসসালামু আলাইকুম। আমি শেখ জাওয়াদ আহমেদ, রেডিয়েন্ট প্রি লার্নার ইন্টারন্যাশনাল স্কুল মাগুরার একজন শিক্ষক। আমি পঞ্চম শ্রেণীর বিজ্ঞান খাতা দেখেছি, বিজ্ঞান ক্লাস করাই। তো ওদেরকে এবার তৃতীয় সাময়িক পরীক্ষাতে সবাইকে ফুল মার্কস দিয়েছি, 100-তে 100। কয়েকজন বাদে তো একজন পারেনি। তো যারা 100 পায়নি ওরাও 100 পাওয়ার যোগ্য। যে প্রশ্নগুলো ভুল করেছে ওগুলো ওরা হয়তো পারে দেখে আমি ভুল করেছি, আমি জানি ওরা পারে। আমি ক্লাসে ওদেরকে পড়িয়েছি এবং মুখস্থ করিয়েছি। তো হয়তো হতে পারে অন্য সাবজেক্টে ওরা কম পেয়েছে, অন্য একজন টিচারের সাবজেক্টে 30 পেতে পারে স্বাভাবিক, কিন্তু আমার সাবজেক্টে হতে পারে না। একজন অঙ্কে খারাপ কিন্তু বিজ্ঞানে ভালো, হতেই পারে। তো আমি আপনাদেরকে খাতাগুলো দেখাই। এটা নিয়ে হয়তো অনেকের অবজেকশন থাকতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে আমার ছাত্ররা ফুল মার্কস পায়। আমি এখন বসে আছি স্কুলের অফিস রুমে। আজকে স্কুল বন্ধের দিনে আসলে অফিসে সাধারণত কেউ থাকে না। তো খাতাগুলো দেখাই। রোল নম্বর 1 আহসানুর রশিদ তাসিন 100। রোল নম্বর 2 মুস্তারি রাইয়া 100। যেভাবে রোল নম্বর 3, 4, 5, 6, 7, ঠিক আছে, এভাবে সবাই 100-তে 100 পেয়েছে। তো এভাবে তো দেখানো সম্ভব না, ম্যাক্সিমামই হয়তো 2-1 জন কম পেয়েছে, তারা শেষের দিকে। প্রথম 10 জন 10-15 জন প্রায় 100 পেয়েছে। এই যে একজন 99 পেয়েছে, রীতি শিকদার 1 কম পেয়েছে। একটা প্রশ্ন হয়তো পারে নাই, 96। এটাকে ঐন্দ্রিতা সাহা, হয়তো 2 মার্ক 2টা ঠিক ভুল করেছে। 96, 94, সর্বনিম্ন মার্ক মনে হয় 94। ওকে, খাতাগুলো দেখেন এবং কোথায় কী ভুল করেছে আরেকটু দেখাই। সেটা হচ্ছে, মনে করেন যে খাতাটা নিয়ে অবজেকশন, সেটা হচ্ছে রোল নম্বর 24। কীভাবে 100-তে 100 পেল? রোল নম্বর 24 নিঝুম, এটা নিয়ে একটু অবজেকশন আসছে। আর রোল নম্বর 25 কেন 98 পেয়েছে 100-তে, এটা নিয়ে একটু অবজেকশন আসছে। অবজেকশন অবশ্যই গার্ডিয়ানদের না, শিক্ষকদের আর কি, সবাইকে 100-তে 100 কেন দিলেন। তো ওকে 100-তে 100 দিয়েছিলাম কোথায়? প্রত্যেকটা প্রশ্ন লিখছে। হাতের লেখার জন্য বিজ্ঞানে সাধারণত মার্ক কাটা হয় না, কারণ হাতের লেখা বাংলাতে মার্ক কাটা যেতে পারে, কিন্তু বিজ্ঞানে তো আসলে একদম জৈব প্রযুক্তি, বিশেষ বৈশিষ্ট্য সমৃদ্ধ উদ্ভিদ সৃষ্টি। এখানে ও হচ্ছে ভুল করেছে, বিশেষ লিখতে বিশের হয়েছে। তো এই ধরনের ছোটোখাটো ভুলের জন্য আমি মার্কস কাটিনি সাধারণত। হয়তো 2-1 পয়েন্ট কমালেও কমানো যেত, কিন্তু ক্লাসে আমি ওদেরকে বলেছি তোমরা যদি ফুল সবগুলো প্রশ্ন, ক্লাসে বলেছি যদি সবগুলো প্রশ্ন যা যা পড়িয়েছি এগুলো যদি উত্তর করে আসতে পারো তাহলে আমি ফুল মার্কস দিয়ে দেবো। ওই জন্য ওদের কাছে প্রতিশ্রুতি আমি রেখেছি। আর ছাত্ররা বেশি মার্ক পেয়ে যাক, কম পেলে কম দিয়ে আমার লাভ কী? বেশি মার্কটা আমি তো বাড়ি থেকে এনে দেবো না, তাই না বিষয়টা? আর একটা বাচ্চা যখন ছোট থাকে, তো ওদেরকে যত অ্যাপ্রিসিয়েট করা যায় ওরা তত এক্সপ্লোর করে। আরও তুমি পারো, হ্যাঁ আমি পারি, তুমি পারবে, হ্যাঁ তখন পারে। কিন্তু তুমি পারো না, তুই গরু, তুই গাধা, হাট তোর দ্বারা হবে না, এইগুলো যদি একটা বাচ্চাকে ডিমোটিভেট করা হয় প্রথম থেকে, তাহলে সে পারবে না, স্বাভাবিক। আর বাচ্চাদেরকে ডিমোটিভেট করবো কেন? আমরা তো শিক্ষক। আমাদের প্রত্যেকেই, মানে এভরিওয়ান হ্যাভ সামথিং ইনসাইড হিমসেলফ, ঠিক আছে? তো প্রত্যেকের মধ্যে কিছু গুণ থাকে, তো ওইটা খুঁজে বের করাই তো একজন শিক্ষকের দায়িত্ব, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে কিছুই পারে না, সে হয়তো অন্য কিছু পারে, যে পড়া পারে না, যে হয়তো অমনোযোগী,
তার হয়তো কাজে মনোযোগ আছে, পড়ায় মনোযোগ নেই, অন্য তাতে মনোযোগ আছে, হোমওয়ার্কে মনোযোগ থাকতে পারে, বা ক্লাস ওয়ার্কের বাইরে ধরুন একটা কোনো কিছু তৈরি করতে দিলে সেটাতে মনোযোগ বেশি থাকতে পারে। ঠিক আছে, তো শিক্ষকদের কাজই হচ্ছে বাচ্চাদের মধ্যে লুকায়িত থাকা যে হিডেন ট্রেজার এগুলা বের করা। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।